গুরু কি দুদিন এলো মারা, সামনে সরস্বতী পুজো আর মানে একটাও মাল নেই মারা। আমারও তো মারা সেম সমস্যা মারা, কি করবো কিছু বুঝতে পারছি নি বাল। আমিও তো সেই কথাটাই ভাবছি রে মারা, সামনে সরস্বতী পুজো চলিয়ে এলো মারা, একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না মারা, কি হবেন কি জানি মারা। তোর আর কি চিন্তা, কদিন পয়সা তোর তো ঘরে মেশিন রয়েছে, তোর তো কোনো চিন্তা নাই মারা। সরস্বতী পুজোর দিন সকাল সকাল 2 কার মারিয়ে ঘন্টার পেছনে বসাই নিয়ে ঘুরে বেড়াবিনি, কিন্তু আমাদের তো মারা নাই, আমরা কি করবো কদিন মারা, ওই ধন মুটো করে বসে থাকতে হবে নি, আর কি করবো। ঠিকই বলেছিস ভৈদ, এছাড়া তো আর আমাদের কপালে কিছু জুটলো না। দেখা যাক সরস্বতী পুজোর দিন মা সরস্বতী যদি বিদ্যার সাথে সাথে কিছু যদি দান করে হবি নি তালি। দেখ ফেঁদা চোদা ভৈদ, তুই কি বাল বক বক করতেছিস কদিন দেখি। হ্যাঁ, সরস্বতী পুজোর দিন কি আমি কি আমার ওই সেকেন্ড মাল নিয়ে ঘুরে বেড়াবো নাকি রে মারা? তুই কি ভাবছিস আমাকে? তার আগে একটা জোগাড় করেই নেবো, তুই কি ভাবছিস? সামনে 23 তারিখ, আরে ঘন্টার বিয়ে আছে না, বুঝতে পারছিস নি বাল? অন্তেই বার একটা পটায় নেবো, দেখিস কানে অনেক লোকের সমাগম হবি নি, অন্তেই বার একটা ঝাড়ি দেবো নি। সত্যি বাড়া পচা তুই আর সহ্য নি বাড়া, ঘরে মেশিন রয়েস তা সত্ত্বেও তোর আবার নতুন মেশিন লাগবে সরস্বতী পুজোর মধ্যে, আর আমরা বাল ছিটতেছি বাড়া, একটা মেশিনই জোগাড় করতে পারলাম না এখনো। ও কাচদা তুই জেন, তোরই কপাল, আর আমরা বাল ছিটতে এই সেখানে। পচা তুই একটা পটি আমাদেরও তো দিতে পারিস মারা, আমরাও তো একটু করি খেতে পারি। দেখছিস তো আমরা পাঁচছি চিনি মারা, তুই যখন পারিস, তুই যখন স্টাইল আছে, তুই যখন ক্যাপাসিটি আছে তোর, 2 একটা পটি তো আমাদেরও দিতে পারিস। আমরাও তো বন্ধু নাকি, নাকি আমরা গান মারা বন্ধু তোর মারা? আরে তোরা কি যে বলিস না বইতো মারা, সবই ওপরওয়ালার দান। কি জানি মারা, কি ওপরওয়ালার কি মানে আমাদের চোখ পড়ে না নাকি মারা, আমাদের মানুষ বলে মানে না মারা। ঠিকই বলেছিস বাড়া, যা দিচ্ছে তো দিয়েই যাচ্ছে, আর দিচ্ছে না তো যা দিচ্ছেই না বাড়া। দেখ বাল, আমরা এতদিন একটা জোগাড়ও করতে পারলাম না, আর ওর ঘরে বাড়া মেশিন রয়েছে, তারপরেও আমার সরস্বতী পুজোর মধ্যে বাড়া মনে করছে আরো নতুন মেশিন নিয়ে যায়, আর তো হবি ওর কপাল, আমরা বাল ছিলাম বাল। আরে না না, কি যে বলিস না ভৈদ তোরা মারা। আরে ঠিকই বলিস ভৈদ, তুই বারা মাগিবাজিতে নাম্বার 1, তোর মতন মাগিবাজি মনে হয় এই পুরো জেলায় একটা নাই। শোন তাহলে বলি, ঘরে তো আমার নতুন মেশিন চকচকে মেশিন রয়েছে, 2 বেলা সানডে তেল দিয়ে মাইতেছি মারা কচাকচ। ওই সরস্বতী পুজোর মধ্যে আরও জোগাড় করতে হবে বুঝলি, সরস্বতী পুজোর মধ্যে 2টো জোগাড় করে রাখিছি, ঠিক আছে? 2টোরে কথা দিয়ে আছে আলাদা আলাদা টাইমে যাবো, আলাদা আলাদা টাইমে শালিমার তেল দিয়ে মারবো কচাকচ। সত্যি পচা, তোরে বাড়া মাগিবাজি তো অস্কার দেওয়া দরকার, তোর মতন মাগিবার ছেলে ভাই আমি দুনিয়াতে দুটো দেখি নাই। হাই 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 হাই, কি বলে, ঘরে নতুন মেশিন রয়েছে চকচকে, তারপরেও নাকি 2টো জোগাড় করে রাখিছে। ভাই সবই কপাল কপাল, সবই কপাল। ভাই এদিকে একটু তো কপালের সাথে আমার কপালটা একটু ঘষে নি, যদি চকচক করে একটু, যদি 2-একটা জোগাড় হয়। সত্যি বলছি বাড়া পচা, তোর দিমাগের যদি 10% দিমাগও যদি আমার মধ্যে থাকতো না, তাহলে বাড়া মাগিবাজিতে এতক্ষণ তোর মতন অতগুলো না পারলেও 2-3টে তো বাড়া বসাই দিতাম বাড়া। এ বোঝো এই তোর পাপ আসছে শিগগিরই পালা, হইতে আসতেছে। এ বোঝো এই তোর যে বললাম বাজারতে যাই, বাজারটা করে নিয়ে আই, সেখানে কি বাল ছিটতেছিস যারাই? আরে না না বাবা, ওই যে সামনে পরীক্ষা না, তাই পরীক্ষার ব্যাপারে একটু আলোচনা করতেছিলাম, যে কে কখন পড়তে যাবে, কে কটার সময় পরীক্ষা দিতে যাবে, ওই সব নিয়ে একটু ডিসকাস করতেছিলাম। আরে হ্যাঁ, আমি তোদের ভালো মতনই চিনি, তোরা পরীক্ষার ব্যাপারে আলোচনা করতেছিস, পড়াশোনার ব্যাপারে আলোচনা করতেছিস, না মাগি দেখতেছিস দাঁড়াই কোন মাগিটা কোন দিক যাচ্ছে। আর এই যে পচা দেখছিস পচা, 1 নম্বরের মাগিবাজি ছেলি, এর সাথে ঘুরলি পরে তোরা একটাও পাস করতে পারবি নি, সবগুলো ফেল করবি, আমি বলে দিয়ে গেলাম। আর এইখান কি ছেলে, এই চল তুই বাড়ি চল, এই বোকাচুদা ঢ্যামনাচুদা মাগিবাজি ছেলের সাথে ঘুরি, তুই কি মাগিবাজি তৈরি হবি নাকি রে বোকাচুদা ছেলে? দৌড়ো আগে দৌড়ো। এই বোধ এই তোর বাপকে কিন্তু বারণ কর, আমার নামে সব কি সব বলতেছে মানা, আমার একটা পেস্টিজ নেই। হ্যাঁ, দিন দুপুরে বাজারের মধ্যেখানে কি সব বলতেছে আমি মাগিবাজি ছেলি? হ্যাঁ, আমি ওর কোন মেয়ে নিয়ে ঘুরে বেরিয়েছি কাচুদা? ও টাকাচুদার কিন্তু এক্ষুনি আমি শুয়ে দেবো বলে দিলাম। দেখ সত্যি কথা শুনতেই ওই খানকি ছেলের গাড়ি আগুন ধরিয়ে গিয়েছে, ওর মতন মাগিবাজি ছেলি আমি আমার জন্মে 2টো দেখি নাই। কি বিবাহিত বউ, কি ইয়াং মেয়ে, সবগুলো নিয়েও সমান ভাগ বসাই বোকাচুদা। দেখ তোরাই তাহলে কথা শোন, তোরাই টাকলা সুদার কথা শোন, এই বুড়ো সুদা কি কয় শোন। হ্যাঁ ওরা শুনেছে, তুই আর বেশি ভদ্র চুদাইস নে, ওরা সবাই জানে যে তুই কিরকম মাগিবাজি ছেলি, আমি একা না। দেখ বোঝো, তোর বাপকে কিন্তু সামলা, তোর ভাব কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছে বলে দিলাম, আমার দিমাগ গরম হলে কিন্তু এখানে এখন সাটিয়ে দেবো। সত্যি কথা বলে দিচ্ছি না, এই জন্য এখন ওর গায়ে ঝাল ধরে যাচ্ছে বানা। বাবা চাপে যাও, পচা যদি বসায় দেয় আমরা কিন্তু কিছু করতে পারবো না বলে দিচ্ছি। আরে যা ও বোকাচুদা কি করবে রে, এখন ওর মতন 4টে একাই শুয়ে দিতে পারবো বানা, এইটুকু শক্তি আছে বল। বোঝো তুই কি কিছু শুনতে পাচ্ছিস? তোর বাপ কি করছে? জল কিন্তু ওরা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বলে দিলাম। এই পচা এটা চুপ কর ভাই, এটা চুপ কর, একটু মাথা ঠান্ডা কর, অত মাথা গরম করিস না। দেখ বয়স্ক মানুষ, কি বলবো, সিনিয়র সিটিজেন বলে চুপ করে রয়েছি রে বৈধ, নাইলে বারা কখন বসিয়ে দিতাম। তুই কি ভাবছিস বানা, জল আমার মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। থাক আর সিনিয়র সিটিজেন চুদাতি হবে না বোকাচুদা ছেলে, কালকে রাত্রি 12টার সময় টুম্পা বৌদির কি গান মারাতি ফোন করেছিলি তাই বল আগে। এই মারা রে গান মারিছে কাজের, আমি যে ফোন করেছি বুড়ো চোদা জানলো কি করে? বৈধ তোর বাপে জিজ্ঞাসা কর, আমি যে কাল রাত্রি 12টার সময় টুম্পা বৌদিকে ফোন করেছি, তোর বাপ কি করে জানলো সেই কথা? এই কথাটার উত্তর আগে তুই আমায় দে। দূর খানকির ছেলে, তোকে আমি উত্তর দিতে যাবো কি করতে রে বোকাচুদা? আমি যা বলেছি এর মধ্যে কোনো মিথ্যে কথা আছে কিনা তুই সেটা বল আগে। না কথার মধ্যে তো মিথ্যা নাই, এটা কিন্তু আমি মানতেছি, কিন্তু আমি যে ফোন করেছি যে টাকলু চোদা জানলো কি করে? হ্যাঁ বাবা, তুমি কি করে জানলে যে পচা রাত্রি 12টার সময় টুম্পা বৌদিকে ফোন করেছে? তোমার কে বললো? হ্যাঁ কাকু,
কে বললো যে পচা রাত্রি 12টার সময় টুম্পা বৌদিকে ফোন করেছে? আপনি কি করে জানলেন সে কথা? আরে ধরবো বোকাচোদা, এখন কি আমার জবাব দিতে হবে তোদেরকে যে আমি কি করে জানলাম? তাহলে ভৈদ, তুই তোর গাল খুলে শুনিয়ে নে, তোর বাপ আর টুম্পা বৌদি এই দুজনের মধ্যে একটা লটর পটর কেস আছে, বুঝাই যাচ্ছে। বুঝতে পারছিস কিছু? এই গান মেরেছে কাজের। কাকু, এ পচা কি বলছে? এসব কি সত্যি নাকি? বাবা, এই তোমার আর টুম্পা বৌদির মধ্যে কি লটর পটর চলতেছে বলো দিন দেখি। আমি কিন্তু মাঝে সেটা কয়ে দেবো নে, তারপর চোদন বুঝে নে। আরে না 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 না, ওইসব কিছু না, এমনি আমি তোদের সাথে মস্কারা করছি। এই এসব কিছু তোর মার আবার কইস নে বাড়া। ভৈদ না বললিও আমি তো বলা যায় বলে দেবো, তোমার মধ্যে আর টুম্পা বৌদির মধ্যে নিশ্চয়ই কোনো লটর পটর চলতেছে বাড়া। আরে না না পচা, তুই যেসব ভাবছিস ওইসব কিছুই না বাড়া। আসলে টুম্পার বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি তো, সেই জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম, তাছাড়া কিছু না। ঠিক আছে, তুই চালাই যা, কোনো সমস্যা নাই। আমি শিওর ভৈদ, টুম্পা বৌদি আর এই টাকলা সুদার মধ্যে কিছু একটা ঘপলা চলতেছে। নাইলে দেখলি 1 মিনিটের মধ্যে কিরকম গলার ভয়েস চেঞ্জ হয়ে গেল না? আমি কি মাল বলবো মারা? আমারই তো মারা সন্দেহ হচ্ছে না মাল। এই শোন শোন শোন, আমি বাজারটা কুড়িয়ে নিয়ে আসি, ঠিক আছে? তোরা গল্প কর, তোরা গল্প কর। না না, কোনো কিছু বলতে হবে না, তোরা গল্প কর। এই টাকলা সুদার উপর নজর রাখতে হবে বানা। এ পচা, এই বানা, ওই টাকলা চোদা কাকে বলছিস বানা? ওটা আমার বাপ বানা। একটু পেস্টিস দিয়ে কথা বল। শোন বৈদ, টুম্পা বৌদি বানা আমার লাইনের মাল। যদি বানা বেলাইন করে দেয়, এই টাকলা চুদার কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। খানকির ছেলেকে রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে বেড়ে বুকচুক বিলা করে দেবো বলে দিলাম। এই পচা, এই তুই কি রে বানা? একটা সিনিয়র সিটিজেন লোককে তুই এইভাবে গাড়ি দিচ্ছিস বানা? দেখ দেখ দেখ, তোরাই দেখ, এই কেদাম করে তোরাই দেখ, মাঝে মাঝে করতে করতে কোথায় চলে গিয়েছে দেখ। একটা সিনিয়র সিটিজেন লোককে বোকা চোদা এইভাবে গাড়ি দিচ্ছে। হ্যাঁ, আরে ধুর ফেদা চুদা, আমার সাথে ভ্যান ভ্যান না চুদি। তোর বাপ দেখা কার সাথে গান মানাচ্ছে। টুম্পা বৌদির কথা যখনই বলিছে তখনই আমার সন্দেহ হয়েছে। আমার যদি লাইনের মাল তোর বাপ যদি বানাই বেলাইন করে দেয়, আমি তো বলে দিচ্ছি তোর বাপরে আমি ছাড়বো না। রাস্তাঘাটে যেখানে পাবো সেইখানে চোদন দেবো। শোন বৈদ, অসময়ে কিন্তু টুম্পা বৌদি আমার কিন্তু 2 খোঁচা মারতে দেয়, অন্য কেউ দেয় না বোকাচুদা। আমার নিজের বউ দেয় না বাড়া, ওই তখন টুম্পা বৌদি আমার কাজে লাগে। সেই জন্য বলছি, তোর বাপ যদি মধ্যে যদি কোনো কলকাটি না হয়, তোর বাপের আমি বিচি ফাটিয়ে দেবো। আমি বলেই দিলাম আজকে, তোরে সামলাই রাখিস তোর বাপকে। চলে গেলাম, সরস্বতী পুজোর মধ্যে দেখা হবে তোদের সাথে। এবার এই পচা কিন্তু একদম কথাটা খারাপ বলিনি। তুই তোর বাপের উপর নজর রাখ। ওই টাকলা চুদারে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ও কিন্তু কিছু ঘপলা করতেছে টুম্পা বৌদির সাথে। এ ফেদা, এই তোদের এইসব কথা শুনি কিন্তু আমার সেটা জ্বলে যাচ্ছে বলে দিচ্ছি। ওই বুড়ো চুদা যদি সত্যি সত্যি টুম্পা বৌদির সাথে যদি লটর পটর করে, ওর ভোলের বিচি আমি ফাটাই দেবো। না না, মাথা গরম করিস নিয়ে, এখনই কিছু করিস নি, ঠিক আছে? আগে ব্যাপারটা পরিষ্কার করে নে, ক্লিয়ার করে নে জলের মতন, তারপরে কোনো স্টেপ নিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই, আর নাহলে আমার বাপি ঠাপাবে না আমারে। না, ব্যাপারটা হালকাভাবে নিলে হবে না, একটু গভীরে যাই বিচার করে দেখতে হবে। যদি ওই টাকলু চুদার সাথে টুম্পা বৌদির কিছু থাকে, তাহলে তোমার পেস্টিজ ডাউন হয়ে যাবে আমার। যদি টুম্পা বৌদির সাথে বাপের কোনো খোপলা হয়েই থাকে, তাহলে তো আমার তো এর মধ্যে হস্তক্ষেপ করতেই হয়। ঠিক আছে, ব্যাপারটা আজকে মারেছে বলতে হবে।